আমি যদি বলি যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাথে সম্পৃক্ত, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও কিছু করার নাই, কারণ এটাই সত্যি। অ্যান্ড আপনি কিভাবে এআই এর সাথে সকাল থেকে রাত পর্যন্ত জড়িত, বা এআই কিভাবে আমাদের জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যান্ড এর খারাপ দিক, এর ভালো দিক সম্পর্কে আলোচনা করব, কিভাবে খারাপ দিকগুলোকে ওভারকাম করা যায় এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট অফ এআই এই সিরিজের সেকেন্ড এপিসোড। অ্যান্ড এর ফার্স্ট এপিসোডটা আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওইখানে আমি আলোচনা করেছিলাম এআই হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কি, অ্যান্ড জিনিসটা কীভাবে ফাংশন করে, এর একটা বেসিক ধারণা। তো এই জিনিসটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আপনারা যে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ফার্স্টে আপনাদের সাথে খুব শর্টে একটা জিনিস আলোচনা করা দরকার, সেটা হচ্ছে এআই আমাদের ডেইলি লাইফের সাথে কিভাবে খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত। দেখেন, আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, সেই স্মার্টফোনটা কেন স্মার্ট, এই জিনিসটা আপনার মাথায় নিশ্চয়ই একবার প্রশ্ন আসছে, না আসলে আসা উচিত। কেন স্মার্ট? সেটা হচ্ছে ওই স্মার্টফোনটার নিজস্ব একটা ক্ষমতা আছে সব কিছুকে এক্সিকিউট করার। ওই স্মার্টফোনটা আপনার ফেস রিকগনাইজ করতে পারে ফেস আনলক সিস্টেমের মাধ্যমে, আপনার ফিঙ্গারপ্রিন্টকে রিকগনাইজ করতে পারে ফিঙ্গারপ্রিন্ট আনলকের মাধ্যমে। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন আপনার কার্যক্রমকে সে ফলো করতে পারে, দেন আপনাকে পরে রিকমেন্ড করতে পারে সেই হিসেবে। এই কারণে সেই ফোনটা স্মার্ট, অ্যান্ড এই কাজগুলো করে সেই ফোনে থাকা এআই। সেই এআইটা আপনার ফেস রিকগনাইজ করে। তারপরে আপনার যেই হচ্ছে কি বলে ইন্টারনেট ব্রাউজিং আমরা করি, সেই ইন্টারনেট ব্রাউজিং করার সময় আমরা যে সার্চ করি, সেই সার্চ রেজাল্টগুলো যে রিলিভেন্ট আসবে, এই জিনিসটা কে ঠিক করে? এই জিনিসটা ঠিক করে হচ্ছে এআই। এআইয়ের মতো অ্যাপ মানে জিনিসগুলো, এআইয়ের মতো সফটওয়্যারগুলো। তো তারপরে ধরেন সার্চ দেওয়ার পর সেই সার্চে সামারাইজ করা, এই কাজটা করে এআই। এই জিনিসগুলো আমাদের লাইফে খুব মৌলিক জিনিস, যে জিনিসগুলো আমরা ছাড়া থাকতে পারি না প্রায়। সো এই জিনিসগুলোর সাথে কিন্তু এআই খুব ভালোভাবে যুক্ত, আপনারা কিন্তু বুঝতে পারছেন এখন। তারপরে আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে বা অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে, এখানে আপনারা মাঝে মাঝে হয়তো বা শুনেছেন যে অনেক ফ্রড আসে, বা অনেক হইতেছে আপনাকে হচ্ছে ধোঁকা দেওয়ার জন্য অনেক কাজকাম করা হয় ব্যাংকিং সিস্টেমে। তো এই জিনিসগুলোকে ফিল্টার করার কাজও করে কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওর মধ্যে লক্ষণ খুঁজে বের করে, তারপর সে নিজে ডিসাইড করে সে কিনা ফ্রড কিনা, তারপরে সে হচ্ছে স্প্যাম কিনা, এই জিনিসটা। তারপর স্প্যাম মেসেজ ফিল্টার করার কাজও কিন্তু এআই আমাদেরকে সাহায্য করে। আমাদের লাইফস্টাইল, তারপর আমাদের সোশ্যাল লাইফে এআই অনেক অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। কিভাবে? দেখেন, আমরা কিন্তু রেগুলার হচ্ছে সোশ্যাল মিডিয়া চালাই, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এই সোশ্যাল মিডিয়াগুলোর নির্দিষ্ট অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদম আপনাকে ফলো করে আপনি কিভাবে এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে ইন্টারাক্ট করেন, বা এই সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে অ্যাক্টিভ থাকেন, এই জিনিসটা কিন্তু অ্যালগোরিদমটা ফলো করে। দেন কি করে, আপনার মানে আপনার সাথে যে জিনিসগুলো বা যেই হচ্ছে তাদের মানে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো আপনার সাথে যেগুলো মিলবে, সেই মানে ম্যাচিং কন্টেন্টগুলো দিয়ে আপনার ফিডকে সাজাবে, বা আপনার রিকমেন্ডেশনকে সাজাবে, বা আপনার সার্চ রেজাল্টকে সাজাবে। এভাবে করে কি করবে, সে আপনার ফিড, সার্চ রেজাল্ট, রিকমেন্ডেশনকে আরও রেলিভেন্ট করবে, যাতে আপনি ওদের সোশ্যাল মিডিয়াতে আরও হচ্ছে টাইম স্পেন্ড করেন। এইখানে কিন্তু এআই কাজ করে। তারপরে আমাদের কাজের ক্ষেত্রে বা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এআই খুব ভালোভাবে কাজ করে। এই সম্পর্কে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেমন হচ্ছে চ্যাট জিপিটির কাজগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। তারপরে ঘাটে মাঠেও কিন্তু এআই কাজ করে, যেমন ইন্ডাস্ট্রিতে অনেক রোবট কাজ করে। ফার্মিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এআই কাজ করে সব কিছু অর্গানাইজ করার ক্ষেত্রে। বিদেশে এগুলো কাজ একটু বেশি হয়, বাংলাদেশে এই কাজগুলো নাই যদিও। তারপরে আমাদের আরও বেশ কিছু কাজ আছে, যেমন আমাদের হেলথ কেয়ার অ্যান্ড সেফটি, এই জায়গাতেও কিন্তু এআই কাজ করে। আমাদের দেশে কাজ না করলেও বিদেশে কাজ করে। কিভাবে কাজ করে? দেখেন, আমাদের হেলথ কেয়ারে কিন্তু আমাদের স্মার্ট ওয়াচ যেগুলো আছে, যেমন অ্যাপেল ওয়াচ, স্যামসাংয়ের কিছু ওয়াচ আছে, তারপরে শাওমির ইমি ল্যাব আছে। এই ওয়াচগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের হেলথ কেয়ারে আমাদেরকে সাপোর্ট দিতে পারে, যেমন হার্ট রেট মাপা, আমরা কতটুকু ঘুমিয়েছি সেইটুকু মাপা। তারপরে আমাদের স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই মানে স্মার্ট ওয়াচগুলো খুব ভালো সাহায্য করে। অ্যান্ড এই জিনিসটা মেজার করতে কিন্তু ওই স্মার্টফোনের ভিতরে থাকা যে উইক এআই আছে, সেই উইক এআইটা কাজ করে। সো আপনারা বুঝতেই পারছেন, হেলথ কেয়ারের ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড।
তারপরে আমাদের যেই হচ্ছে মেডিকেল টেস্টগুলো দেয় সেই টেস্টগুলোর রেজাল্ট এক্সিকিউট করার কাজেও কিন্তু এআই কাজ করে অনেক সময়। বাংলাদেশে এটা কাজ না করলেও বিদেশে অনেক জায়গাতেই কাজ করে। বাংলাদেশ যেহেতু টেকনোলজির দিক দিয়ে একটু পিছিয়ে আছে, এই জিনিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। তারপরে হচ্ছে ড্রাগ ডিসকভারের ক্ষেত্রে কিন্তু এআই কাজ করে, মানে কোন রোগের জন্য কোন ড্রাগটা, সেই জিনিসটা এআই খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারে। তারপরে হচ্ছে আমাদের মেডিকেল যে ডায়াগনস্টিক্সগুলো আছে সেই কাজগুলোর মধ্যে কিন্তু এআই কাজ করে, বিভিন্নভাবে কাজ করে। এই জিনিসটা আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। অনেক ওয়াইড একটা আলোচনা করা লাগবে, 1-2 ঘন্টা হয়তো বা লেগে যেতে পারে, সে কারণে আমি আর ওইদিকে ঢুকছি না। এই জিনিসটা আপনাদের জানার দরকার লাগলে আপনারা অনলাইনে সার্চ করতে পারেন। আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু এআই কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, আমাদের যেই মানে কারগুলো আছে, যেই কারগুলো হচ্ছে অটো ড্রাইভিং সিস্টেম সাপোর্ট করে, অটো ড্রাইভিং যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু এআই দিয়ে পরিচালিত, অ্যান্ড এই জায়গায় এআই কাজ করে। তাছাড়া বাহিরের দেশ থেকে অন্য কোনো দেশে, মানে এক দেশ থেকে অন্য কোনো দেশে পণ্য আনা নেওয়ার কাজে দেখবেন অনেক সময় হচ্ছে ওই বন্দরগুলোতে হচ্ছে এআই দ্বারা পরিচালিত রোবটগুলো রাখা হয়, যে রোবটগুলো হচ্ছে ওই মালগুলো বা যে জিনিসগুলো নিয়ে আসা হয় দেশে সেই জিনিসগুলো আনা নেওয়া করে। বাংলাদেশে হয়তো বা নাই, অন্যান্য দেশে আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে কাজ করছে। তারপরে ট্রান্সপোর্টেশনের কাজে এই এআইগুলো কাজ করে। তারপরে আমাদের এডুকেশনের কাজে কিন্তু এআই কাজ করে। বাংলাদেশে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে এআই খুব কম কাজ করে, আমরা ওই চ্যাট জিপিটিকে কাজে লাগাই এডুকেশনের কাজে। তাছাড়া বিদেশের মাটিতে আপনি যখন দেখবেন যে একটা স্টুডেন্ট, মানে একটা ক্লাসরুম কেমন হয়, বিদেশের মাটিতে একটা ক্লাসরুমে প্রত্যেকটা স্টুডেন্টকে এআই এর মাধ্যমে অর্গানাইজ করা হয়। এক একটা স্টুডেন্টের অবস্থা কেমন এই জিনিসটা এআই এর মাধ্যমে এক্সিকিউট করা হয়, ওই জিনিসটা তাদের বাসায় পৌঁছে যায় বা তাদের টিচারের কাছে পৌঁছে যায়। যখন এআই দ্বারা অর্গানাইজ করে দেখা যায় যে একটা স্টুডেন্টের অবস্থা খারাপ, তখন তাকে খুব ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়। তারপরে তাদের তো এই জিনিসটা বাদেও হচ্ছে এআই দ্বারা, মানে কি বলবো, টিচারও হচ্ছে তাদের নিয়োগ দেওয়া হয় এআই, মানে এআই তাদেরকে শিখায় এডুকেশনের কাজে। যাই হোক, এই জিনিসটা অনেক ব্রড পর্যায়ে কিন্তু ভবিষ্যতে আমাদের হবে, ফিউচারে আজ থেকে 5-10 বছর পর যে এই জিনিসটার উপরে হয়তো বা আমাদেরকে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। অনলাইন ক্লাসগুলোতে এআই আমাদেরকে শিক্ষা দিচ্ছে এডুকেশনের কাজে বিভিন্ন জায়গায়। অনেক হচ্ছে ইংলিশ ভিডিও বা ফরেন ভিডিও আপনারা দেখবেন যে জায়গাগুলোতে এআই আমাদেরকে, মানে কি বলবো, এআই দিয়ে বানানো হচ্ছে এডুকেশনাল ভিডিওগুলো। সো এইভাবে কিন্তু আমাদেরকে এডুকেশন সিস্টেমের মধ্যেও কিন্তু এআই আমাদেরকে সাহায্য করতেছে। এইভাবে এআই আমাদের সাথে ওতপ্রোতভাবে বিভিন্নভাবে জড়িত। আচ্ছা, তো ভিডিওর এই পর্যন্ত আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই পর্যন্ত, মানে আমাদের মানব সভ্যতার এই পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক কোন কোন জায়গায় আমাদের সাথে যুক্ত হতে পেরেছে। এইটুকুই না, আমি যেটুকু আপনাদের সাথে আলোচনা করলাম, আরও ব্রড পর্যায়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাথে যুক্ত। আরও বিভিন্ন জায়গায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে, যে জায়গাগুলো হয়তো বা আজকের ভিডিওতে তুলে ধরাও পসিবল না, বিকজ অনেক জায়গা সম্পর্কে বলা আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। তো যাই হোক, একটু হলে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে ইম্প্যাক্টফুল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাথে যুক্ত। এবারে এর ভালো দিক এবং এর খারাপ দিকগুলো সম্পর্কে আলোচনা করা যাক। ফার্স্টে যে ভালো দিক আছে সেটা হচ্ছে 100 জনের কাজ 1000 জনের কাজ একটাই একবারে করে ফেলতে পারতেছে খুব কম সময়ের মধ্যে। সকল কাজ খুব অর্গানাইজডভাবে হইতেছে। যেমন আপনি অনলাইনে কোনো কিছু সার্চ করলে খুব ভালোভাবে পেয়ে যাচ্ছেন, অর্গানাইজড একটা সার্চ রেজাল্ট পাচ্ছেন, রেলিভেন্ট রেজাল্ট পাচ্ছেন। তারপরে আপনার ফিড, যে কোনো সোশ্যাল মিডিয়ার ফিড আপনার পছন্দের জিনিসপত্র দিয়ে ভর্তি থাকছে পুরা, এই জিনিসটা একটা ভালো দিক। তারপরে হচ্ছে আমাদের মানে রেগুলার লাইফে বেটারমেন্ট আসছে, কীভাবে আমরা এআই দিয়ে যে কোনো কাজ খুব সহজে করাই নিতে পারছি, এই জিনিসটা একটা ভালো। তাই বলে কি এর কোনো খারাপ দিক নাই? হ্যাঁ, অবশ্যই আছে এর খারাপ দিক। যেমন আপনি ফার্স্ট অফ অল আপনার ফোকাস হারাই ফেলবেন। এই সোশ্যাল মিডিয়া যে অ্যালগোরিদমগুলো আছে, সোশ্যাল মিডিয়া, সেই অ্যালগোরিদমগুলোর চক্করে পড়ে আপনার ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হবে, যে কারণে কি হবে, আপনি আপনার নিজের কাজেই ফোকাস করতে পারবেন না। আপনার বারবার মন যাবে যে ওই সোশ্যাল মিডিয়ায় বা ইনস্টাগ্রামে যে রিল দেখি বা ফেসবুকে যে আমি স্ক্রল করি বা ইউটিউবে যে অন্য কিছু আমি রোস্টিং ভিডিও বা ভ্লগিং এই টাইপের কিছু দেখি, এই জিনিসগুলো আপনার ব্রেনকে খুব খারাপভাবে ইম্প্যাক্ট করবে, যে কারণে আপনি আপনার নিজের লাইফে, আপনি আপনার নিজের কাজে ঠিকমতো ফোকাস করতে পারবেন না। সেকেন্ডলি, আপনার যেই কি বলবো সেলফ ডিপেন্ডেন্সি যেটা আছে, আত্মনির্ভরশীলতা, সেই জিনিসটা হারাবে।
আপনি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য বারবার ওই চ্যাট জিপিটির কাছে যেতে থাকবেন, চ্যাট জিপিটিকে যে বলতে থাকবেন যে আমার জীবনে এই সমস্যাটা হয়েছে, তখন আপনি তার কাছ থেকে সমাধান পেয়ে যাবেন, যে কারণে আপনার নিজের সমস্যা নিজে সমাধান করার যে একটা স্কিল ছিল সেই স্কিলটা আপনার আর থাকবে না। আপনার আত্মনির্ভরশীলতা হারাবে, আপনার মাঝে ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপরে বিভিন্ন ধরনের ট্রমা, এই জিনিসগুলো কাজ করবে। যখন আপনি এআই এর সাজেশন দেওয়া ঠিক হইতে পারবেন না, যখন আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন আপনার মাঝে ডিপ্রেশন কাজ করবে। এইভাবে আপনার লাইফকে খুব খারাপভাবে এআই হচ্ছে ইম্প্যাক্ট করবে, যে জিনিসটা হচ্ছে খুবই খারাপ। অ্যান্ড আমাদের লাইফে এই জিনিসটা যদি একবার চলে আসে তাহলে এর ভিতর থেকে বের হয়ে আসাটাও খুব কঠিন। আপনি আপনার নিজস্ব মাইন্ডফুলনেস হারাবেন, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে বহুমাত্রিক চিন্তা, এই জিনিসগুলো আপনার মাথায় আসবে না। আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য বারবার এআই এর কাছে যেতে থাকবেন, আপনার নিজস্ব কোনো চিন্তাধারা মানে করার কোনো স্কিল থাকবে না, আপনি নিজে থেকে চিন্তা করতে পারবেন না। এই সমস্যাগুলো আপনার জীবনে খুব খারাপভাবে ইম্প্যাক্ট ফেলবে। আপনি যখন দেখবেন যে বাহিরে আছেন, আপনার কোনো একটা ডিসিশন খুব দ্রুত নেওয়া দরকার, তখন আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারতেছেন না, বিকজ আপনার ওই নিজস্ব স্কিলটাই আপনি হারাই ফেলছেন বারবার এআই এর কাছে যায় যায় যে আমার এখন কি করা লাগবে। এই জিনিসটা আপনার নিজে থেকে চিন্তা করার লাগবে। আপনি এআই ইউজ করেন, এই জায়গায় কোনো অসুবিধা নাই, কিন্তু মাত্রা অতিরিক্ত ইউজ করা যাবে না, বা নিজস্ব সমস্যা সমাধানের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে। তারপরে আরেকটা ভয়ঙ্কর যে কথা উঠে আসছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ জব হারাবে। এটা একদম সত্যি কথা ভাই, ভবিষ্যতে এআই হচ্ছে প্রচুর মানুষের চাকরি কেড়ে নিবে, এই জিনিসটা সত্যি কথা একবারে। কিন্তু এই জিনিসটা থেকে মানে ওভারকাম করা বা এই জিনিসটা থেকে বের হয়ে আসার ওয়ে কি? এই জিনিসটা থেকে বের হয়ে আসার ওয়ে হচ্ছে আপনি এআইকে ভালোভাবে জানেন, এআইকে ভালোভাবে শিখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই জিনিসগুলো সম্পর্কে আপনি দক্ষতা অর্জন করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন এই জায়গাগুলোতে। যেহেতু এই জিনিসগুলো আমাদের ভবিষ্যৎ, এই জিনিসগুলোকে যেহেতু আমরা এখন ডেনাই করতে পারতেছি না, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে শিখাই লাগবে। সো এখন আর ডিলে করে লাভ নাই, এই জিনিসগুলো সম্পর্কে শিখেন, যাতে ভবিষ্যতে যে আমরা এআইকে কন্ট্রোল করতে পারি, নট আমরা এআই এর কন্ট্রোলে চলে যাই বা এআই এর পায়ের নিচে পড়ে মারা যায়। এই জিনিসটা যাতে আমাদের সাথে না হয়, সে কারণে আমাদের এই জিনিস মানে এআই এর যে টেকনোলজি, সেই টেকনোলজিটাকে ভালোভাবে অ্যাকোয়ার করতে হবে। অ্যান্ড এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসার সমাধান কি, সেই জিনিসটা সম্পর্কে এবার আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আপনার জীবনে যত সমস্যায় আসুক, আপনি কখনোই সরাসরি সেই সমস্যা নিয়ে এআই এর কাছে যাবেন না। এই জিনিসটা আমাদের সর্বপ্রথম ভুল, কারণ আমাদের জীবনে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমাদের নিজে সমাধান করতে হবে, নাহলে আমাদের নিজেদের মাঝেই বয়সের অনুপাতে ম্যাচুরিটিটা আসবে না। সেই জিনিসটা আমরা এআই এর কাছ থেকে নিয়ে নিয়ে কোনো রকম চলবো, তখন আমাদের মাথায় মানে কোনো চিন্তা আসবে না। আমরা কোনো সমস্যায় পড়লে যে গভীর চিন্তায় চলে যায়, বা আমরা কোনো সমস্যায় পড়লে যে বিভিন্ন বিষয় সম্পর্কে ভাবি, ওই জিনিসটা আমাদের মাথায় আসবে না। আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, আমরা ধ্যানমগ্ন থাকতে পারি, বিভিন্ন জায়গায় মেডিটেশন করতে পারি। মেডিটেশন জিনিসটা আপনি কারো কাছে যেয়ে করবেন না, আপনি নিজে থেকে করবেন। কিভাবে করবেন? আপনি জাস্ট সব কিছু বন্ধ করে দিয়ে চুপচাপ চিন্তা করবেন আপনার হচ্ছে লাইফ নিয়ে, আপনার হচ্ছে ফিউচার নিয়ে, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন। চোখ বন্ধ করে ব্রিথ মেডিটেশন করবেন। এই জিনিসগুলো আপনাকে মাইন্ডফুলনেসের দিকে নিয়ে যাবে, অ্যান্ড এই জিনিসটাই আপনার ফোকাসকে আরও শক্ত করতে সাহায্য করবে। এই যে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদমগুলো আছে, এই অ্যালগোরিদমগুলো যে আমাদের ডোপামিনকে ছিনতাই করছে, ঠিক ওই যে ডোপামিন ডিটক্স বইয়ের লেখক থিবাউট মিউরেসের ভাষায় হচ্ছে আমাদের ডোপামিন ছিনতাই করে, মানে এই অ্যালগোরিদমগুলো। সেই জিনিসটা করতে দেওয়া যাবে না। আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন অবশ্যই, এই জিনিসটা আমাদের জন্য খুবই দরকারি, কিন্তু সেই জিনিসটা একটা কন্ট্রোলের ভিতর রেখে করতে হবে। অ্যান্ড এইটার প্রিন্সিপাল একটাই, সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। আপনাকে এই জায়গায় ডিসিপ্লিন ডেভেলপ করতে হবে। আমি বলছি না যে আমি মানে এই জায়গাগুলোতে খুব ডিসিপ্লিনে চলি বা সোশ্যাল মিডিয়া ছাড়া আমি মেলা দিন কাটাই দেই, জিনিসটা এমন না। আমার নিজেরও ডিসিপ্লিনের দরকার আছে, বাট এই জিনিসটা রিয়েলাইজেশন থেকে এসে আপনাদেরকে আমি বলছি যে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া জিনিসটাকে আমাদের খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, নাহলে আমরা যদি একবার এর মধ্যে ফেঁসে যাই তাহলে আমাদের মানে কি বলবো, আমাদের ফোকাসে খুবই একটা বড় সমস্যা দেখা দিবে। তো এই জিনিসগুলো করার মাধ্যমে আমরা সেলফ ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারি। এআইকে আমরা ইউজ করব, নট এআইয়ের উপর আমরা ডিপেন্ডেন্ট হব। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এআই ইউজ করার সময় আমাদের নিজেদের ব্রেনকে ট্রেন করতে হবে আমাদের ভবিষ্যতের জন্য, নট আমরা এআই এর কাছে যাব, এআইকে দিয়ে কাজ করাবো, দেন এআইকেই ট্রেন করে রেখে চলে আসব, আমাদের নিজস্ব কিছু হবে না। জিনিসটা এমন না। আমরা আমাদের নিজেদেরকে ট্রেন করব,
আমরা এআইকে ইউজ করব আমাদের ফিউচার সেলফকে এনহ্যান্স করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভবিষ্যতে আপনারা আরও কোন ধরনের ভিডিও চান, বা এআই সম্পর্কে আপনারা কোন ধরনের ভিডিও চান, বা অন্যান্য বিষয় সম্পর্কে টেক রিলেটেড, সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড